নমস্কার, আমি সীতারাম। আজকে সেপ্টেম্বরের 25 তারিখ। তো আজকের মার্কেট নিয়ে, আগামীকাল মার্কেট কেমন থাকবে সেটা নিয়ে তো আমরা ডিসকাশন করব। আগামীকালের ট্রেড প্ল্যানিংটা করব। তো তার আগে আজকের আমি কেমনভাবে কাজ করেছি সেটা একটু বলে দিই। আজকের এই জায়গাতে মার্কেট যখন 1 মিনিট ফ্রেমে একটু বিয়ারিশনেস দেখিয়েছিল, তখন নিচের দিকে ট্রেড প্ল্যানিং করেছিলাম। তো তারপরে মার্কেট নিচে এসছে, তবে এইখানে আমাদের স্টপ লসটা সামও নিয়েছে। ঠিক আছে, ইটস ওকে। আমার লাস্ট স্টপ লস ছিল 17 তারিখ। তো এটা খুবই জেনারেল ব্যাপার, নিতেই পারে, আমি আপনাদের দেখিয়ে দিই। কিন্তু সবসময় রিস্ক রিওয়ার্ড মেনটেন করে মাত্র 10 পয়েন্টের আমি স্টপ লস দিয়েছি। কিন্তু যখন টার্গেট নিই মিনিমাম 10 পয়েন্ট, তার থেকে 20, 25, 30 পয়েন্টের টার্গেট নিই। আপনারা টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখানে গিয়ে দেখতে পারেন। যাই হোক, তো মিনিমাম 10 পয়েন্টে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করে নিয়েছি। ইটস ওকে, ফাইন। এবারে কালকের ট্রেডিংয়ের প্ল্যান আমরা করব। কালকের ট্রেডিংয়ের কী প্ল্যান থাকবে, আমি ডেলি টাইম ফ্রেমে নিফটিকে দেখে নেব, তাহলে আমাদের প্ল্যানটা ক্লিয়ার হবে। তো নিফটি যে প্রাইস অ্যাকশনটা বানিয়েছিলাম, একটা আশা ছিল কি এখান থেকে এবার রিট্রেসমেন্টটা দেবে। কিন্তু এই যে প্রাইস অ্যাকশন না, এটা প্রপার বুলিশ প্রাইস অ্যাকশন। এর সাথে সাথে একবার ব্যাঙ্ক নিফটিকেও দেখে নিই। ব্যাঙ্ক নিফটিও দেখুন প্রপার এটা বুলিশ প্রাইস অ্যাকশন। এই প্রাইস অ্যাকশনটা একদম বুলিশ, মানে শুধু বায়াররা এখানে অ্যাক্টিভ আছে, স্ট্রং বায়ার অ্যাক্টিভ আছে, শুধু বায়ার নয়, স্ট্রং বায়ার। তো এই ক্ষেত্রে ডাউন সাইডের মানে প্ল্যান করাটা একটু রিস্কি হয়ে যাবে, একটু রিস্কি হয়ে যাবে। আজকে প্ল্যান করেছিলাম কারণ এই যে এখান থেকে রিট্রেসমেন্ট হওয়ার চান্স ছিল, কিন্তু এই যে প্রাইস অ্যাকশন, এখান থেকে রিট্রেসমেন্ট হওয়ার চান্স খুবই কম। তো এবারে চলে যাব 5 মিনিটে। যাই হোক, তো রিট্রেসমেন্ট কোন দিকে নিল না নিল আমাদের জানা দরকার নেই। আমাদের যেটা 5 মিনিটে আমাদের ট্রেড প্ল্যানটা কীভাবে বানানো উচিত সেটা আমরা ডিসকাস করি। তো 5 মিনিট ফ্রেমে আমি এসছি, নিফটি ক্লোজ করেছে 26,013-তে। তো অল টাইম হাই আবার তৈরি করেছে, মানে অল টাইম হাইতে হাই তৈরি করতেই আছে। তো আবার তৈরি করেছে, ভালো কথা। এবারে তবে হ্যাঁ, একটা আমি ডিসক্লেমার দিয়ে রাখি, অল টাইম হাই তো প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন আপনারা পাচ্ছেন। তবে কোনো যদি হঠাৎ ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কোনো যদি ভাইটাল কোনো নিউজ চলে আসে, তাহলে কিন্তু নিফটির ধার পড়বে। তো সেই দিকটায় খেয়াল রেখে কাজ করতে হবে। আচ্ছা, তো বাকি সেটা পরের কথা। এবারে কালকের আমাদের প্ল্যান কী হবে, এক্সিকিউশন প্ল্যান, সেটা হচ্ছে কালকের কালকের বায়ার কোথায় আছে, সেলার কোথায় আছে দেখে নিই। এখানে কিন্তু সেলার আছে, তাই তো। নিফটি কিন্তু এই সেলারদের, আমি যদি বলতে পারি এই সেলারদের স্টপ লস কিন্তু নিয়ে নিয়েছে অলমোস্ট। নিফটি এটা নিয়ে নিয়েছে। তো এখানে বসে আছে স্ট্রং বায়ার, এখানে এইসব বায়াররা বসে আছে। এইসব বায়ার হয়তো বেরিয়ে গেছে, এই বায়াররা বেরিয়ে গেছে, কিন্তু এইখানে নতুন করে বায়ার চলে এসেছে কিন্তু। তো এই যে 25,880 জোনটা, 25,880 এই জোনটা কিন্তু যথেষ্ট স্ট্রং একটা সাপোর্ট। তো ভালো কথা। এবারে আমাদের প্ল্যানিং কী থাকবে, আমাদের প্ল্যানিং এটাই থাকবে, যদি এইসব সেলার কিন্তু যে বেরিয়েছে একদমই নয়, এই যে এখান থেকে স্ট্রং সেলিংটা এসছে, এরা নিশ্চয়ই এখানে স্টপ লস দিয়ে বেরোয়নি। 26,000 একটা সাইকোলজিক্যাল লেভেল ছিল, এখান থেকে এসছে, ঠিক আছে। তো এবার এখান থেকে সাপোর্ট নিয়ে যেতেও পারে মার্কেট। তো এখানে কিন্তু সেলার ভালো আছে, এখানে সেলার মোটামুটি আছে, বেরিয়ে এরা কিন্তু যায়নি। তো এবারে তাহলে আমাদের ট্রেড প্ল্যানিংটা এটাই করা উচিত যে এই যে 25,000, যদি 25,980 এটা একটা ভালো সাপোর্ট লেভেল। তো এই লেভেলে যদি সাপোর্ট নেয়, প্লাস ব্যাঙ্ক নিফটি যদি সাপোর্ট করে, এখান থেকে উপরে প্ল্যান করতে পারি। এর উপরে কি 26,000 যে সাইকোলজিক্যাল লেভেল, 26,013 থেকে 15, এই জায়গাটা থেকে যদি সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, ছোট্ট একটা প্ল্যান করতেই পারেন। এবার এটা গেল নিফটিতে। ব্যাঙ্ক নিফটিতে কীরকম কাজ করতে পারেন, নিফটিতে একটু ডাউট কেন আছে বলুন তো। নিফটিতে এই যে জায়গার যে সেলাররা, এরা কিন্তু বেরিয়ে গেছে কি না ক্লিয়ার নয় অতটা, কিন্তু এইখানে যে মুভটা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ সেলার আছে, কিন্তু অতটাও ক্লিয়ার নয়, কারণ একটা বড় স্পাইক। আচ্ছা, কিন্তু ব্যাঙ্ক নিফটিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে উপরের দিক থেকে ভালো সেলার আছে। এইসব সেলার কিন্তু বেরোয়নি, ভালো পরিমাণে সেলার আছে। তো সেদিকে একটা ব্যাপার রয়েছে। তো এদিক থেকেও আমাদের আমি যদি আপনাদের বলে দিই, 54,144 উপরে সাপোর্ট পেলে আপনি প্ল্যান করতে পারেন। এবারে এখানে আরও একটা বিষয় কী রয়েছে বলুন তো, যে এই যে স্পাইকটা, এই স্পাইকে এরা বেরিয়ে গেলেও যেতে পারে, সেখানে একটা ডাউটের বিষয় আছে। তো মার্কেট এখন খুবই ক্রিটিক্যাল জোনে আছে। এই স্পাইকটাতে হয়তো এরা বেরিয়ে গেছে, এটা হলেও হতে পারে। তো এখানে শুধু বায়াররাই বসে আছে, এটা হতে পারে, হয়তো মার্কেট উপর দিকে চলে যাবে। তো সেক্ষেত্রে অনেক কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে খুবই মানে কি বলবো, রিস্কি করে দিচ্ছে ট্রেড এক্সিকিউশনের জন্য। আজকের মার্কেটেও এক্সিকিউশনটা অনেকটাই রিস্কি ছিল। তো
এই জন্যই আমাদের লসটা হয়েছে। তো আগামীকাল খুবই সাবধানে কল সাইডে যদি প্ল্যান করা যায় খুবই সাবধানে, কারণ এই যে স্পাইকটা এটা একটা চিন্তার বিষয়। বাকি উপরের দিকে প্ল্যানগুলো তো আমি বলেই দিলাম, এই যে 54,142, তো এই জায়গা থেকে উপরে গেলে আমরা উপরের দিকে একটা প্ল্যান করতে পারি। বাকি এরপরে 54,200 যে লেভেলটা, এই লেভেলের থেকে উপরেও একটা যদি ব্যাঙ্ক নিফটি সিঙ্ক থাকে সেখানেও উপর দিকে প্ল্যান করতে পারি। নিচের দিকে প্ল্যান এইসব জায়গা থেকে করা খুব একটা সুইটেবল হবে না। যদি গ্যাপ ডাউন খুব ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হলে এই সব জায়গাতে নিচে যখন আসবে তখন আপনি ভাবতে পারেন, কিন্তু গ্যাপ ডাউন অতিরিক্ত হবে বলে মনে হচ্ছে না। তো দেখা যাক কালকে মার্কেট কেমন। আমি যেটা বললাম মার্কেট কিন্তু খুবই একটা এমন একটা জায়গায় রয়েছে, অল টাইম হাইয়ের উপর হাই তৈরি করছে, খুবই একটা চপি সিচুয়েশান ক্রিয়েট করছে। তো একটু এই সাবধানে এই উইকটা আপনাদের কাজ করতে হবে। ধন্যবাদ, আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর আপনারা যদি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান তাহলে 1 মাসের 1-to-1 একটা ক্লাস হবে, প্লাস 1 মাসের ক্লাসের পরে 1 বছর আমার সাথে লাইভ ট্রেড করতে পারবেন। তো সেটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন।